তোমরা কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাদের নদীতে দিয়ে আসবো। রূপা তার হাত দুটো বাড়িয়ে দিতেই মাছ দুটো তার হাতের উপর উঠে এসেছে। এরপর সে মাছ দুটোকে নিয়ে নদীতে ছেড়ে দিল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো। তোমাদের আপেল পুকুরে যে মাছগুলো আছে সেগুলো কখনোই শেষ হবে না। চলো বন্ধুরা গল্প দেখি। খাবো না, আমি ভাত খাবো না। প্রতিদিনই ডাল ভাত খেতে আমার একদম ভালো লাগে না। কি হলো রে রূপা, তোর আবার কি হলো? পেতনির মতো এভাবে কাঁদছিস কেন? দেখো না মা, বাবা আমাকে পেতনি বলছে। আহ, কি বলছো তুমি মেয়েকে? প্রতিদিন তোমাদের এই বাবা মেয়ের ঝগড়া আমার আর ভালো লাগে না। পেতনির মতো কাঁদবো না তো কি করব? হ্যাঁ, প্রতিদিন তুমি যে এত এত মাছ ধরে আনো, সেগুলো কি করো? একদিনে তো সে মাছগুলো আমি খেতে পারি না। প্রতিদিন আমাকে ডাল ভাত দিয়ে ভাত খেতে হয়। শুনছো সোনালি মেয়ের কথা? প্রতিদিন বাজারে মাছগুলো বিক্রি না করলে এই চাল ডাল আসবে কোথা থেকে? মাছ বিক্রি করে চাল ডাল কিনে নিয়ে এসে দুটো ডাল ভাত খায় রে মা। থাক বাবা, তুমি আর কষ্ট পেও না। তোমাকে আর মাছ আনতে হবে না, আমি ডাল দিয়েই ভাত খেয়ে নেব। আমি আর কখনো মাছ আনার কথা বলবো না বাবা। শুনছো সোনালি তোমার বোকা মেয়ের কথা? আমি তো এমনি বললাম রে পাগলি মেয়ে। আচ্ছা মা, আমি কালকে আবার মাছ ধরতে যাব। কালকে যতগুলো মাছ পাবো একটিও বাজারে বিক্রি করব না, বাড়িতে নিয়ে আসবো। তুই মন ভরে মাছ খাস মা। এই তো তুমি আমার ভালো বাবা, এই তো তুমি আমার মনের কথা বুঝতে পেরেছো। কালকে আমি মাছ দিয়ে ভাত খাবো। কি মজা, কি মজা, কি মজা। ডুবে সন্ধ্যা নেমে এলো। পরের দিন সকালে লালু মাছ ধরার জন্য নদীর দিকে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে লালু নদীর ধারে পৌঁছে গেল এবং সাথে সাথেই তার জালটাকে নদীর ধারে ফেলে দিল। জালটা উঠিয়ে কোনো মাছ না দেখতে পেয়ে লালু খুবই হতাশ হলো। হাই হাই, দেখি একটা মাছও জালে উঠলো না। আমি তো মেয়েকে কথা দিয়ে এসেছিলাম আজকে যত মাছ জালে উঠবে সব মাছ বাড়িতে নিয়ে যাব। দেখি আরেকবার জাল ফেলে কোনো মাছ পাই কি না। এরপর লালু আবারও নদীতে জাল ফেলে আর দুইটা মাছ পায়। আরে বাহ, মাছ দুটো তো খুবই সুন্দর, গায়ের রং কি সুন্দর চমৎকার। আমার মেয়ে আজকে মাছ দিয়ে পেট ভরে ভাত খাবে। যাই, মাছগুলোকে বাড়ি নিয়ে যাই। এরপর লালু মাছগুলো নিয়ে বাড়ি ফিরে যায়। কই রে রূপা, মা এদিকে আয়, দেখ আমি তোর জন্য মাছ ধরে এনেছি। বাবা, ও বাবা, তুমি আমার জন্য মাছ ধরে এনেছো? কই দেখি কেমন মাছ এনেছো। এই দেখ কি চমৎকার গোলাপি রঙের দুইটি মাছ। শুনছো সোনালি, তুমি আর দেরি করো না, এই মাছগুলো এক্ষুনি রূপাকে ভেজে দাও। আরে বাহ, মাছ দুটো তো অনেক সুন্দর। আচ্ছা লালু, তুমি এই মাছ দুটো কোথা থেকে ধরেছো? নদীতে পেয়েছি সোনালি, তুমি আর দেরি করো না, এক্ষুনি মাছগুলোকে ভেজে রূপাকে দাও। আজকে রূপা পেট ভরে ভাত খাবে। না বাবা, এই মাছ দুটো আমি খাবো না। এই মাছ দুটো আমরা চাষ করব। শোনো গিন্নি শোনো, তোমার মেয়ে নাকি মাছ চাষ করবে। আচ্ছা রূপা, আমাদের কি কোনো পুকুর আছে যে তুই সেখানে মাছ চাষ করবি? পুকুর নেই তো কি হয়েছে বাবা? আমাদের যে লাউ পুকুরটা আছে, আমরা ওখানেই এই মাছ দুটোকে চাষ করব। হ্যাঁ গো রূপার বাবা, আমাদের রূপার অনেক বুদ্ধি আছে। আমরা যদি এই আপেল পুকুরে মাছগুলোকে চাষ করতে পারি তাহলে আরও অনেকগুলো মাছ পাবো। আর এই মাছগুলো অনেক বাচ্চা দেওয়ার পর রূপাকে আমরা প্রতিদিন একটা করে মাছ ভেজে দিতে পারবো। প্রত্যেকটা দিন রূপা মাছ ভাজি দিয়ে ভাত খাবে। এরপর তারা মাছ দুটোকে নিয়ে লাউ পুকুরে ছেড়ে দেয়। বোন, এই বোন, এই মেয়েটা আমাদের প্রাণ বাঁচিয়েছে। চল আমরা এই মেয়েদেরকে মাছ দিয়ে সাহায্য করি। মাছ বিক্রি করে তারা ভালোভাবে সংসার চালাতে পারবে। এরপর দিন লালু এসে দেখে পুকুরে অনেকগুলা মাছ আর বলে, এ কি, একদিনে পুকুরে এতগুলো মাছ হলো কিভাবে? আমি আজকে থেকে এই পুকুরে মাছ চাষ করব।
যাই, মাছগুলোকে বাজারে নিয়ে যাই। এরপর লালু পুকুর থেকে এক ঝুড়ি মাছ নেয়। মাছ নিয়ে সে বাজারে চলে যায় মাছগুলোকে বিক্রি করতে। এই মাছগুলো এত তরতাজা দেখে বিক্রেতারা খুব সুন্দরভাবে মাছগুলো কিনে নেয়। কিছুক্ষণের মধ্যে লালুর সব মাছগুলোই বিক্রি হয়ে যায়। কি গো, তোমাকে আজকে এত খুশি খুশি দেখাচ্ছে যে? খুশি হব না তো কি, আজ প্রথম আমার সব মাছগুলো বিক্রি হয়ে গেছে। তুমি আর কথা বাড়িও না তো, তাড়াতাড়ি আমাকে খেতে দাও, খুবই খিদে পেয়েছে। আরে শেফা, তুমি আজ দেখি বাড়িতে এতগুলো খাবার রান্না করেছো। তুমি কি মাছ দেখে খুশি হয়ে গেছো? বাবা, কি যে বলো তুমি! বাড়িতে যদি একটা মাছের পুকুর থাকে তাহলে তো এত এত মাছের তরকারি রান্না হবেই। এরপর থেকেই মাছ দুটো পুকুরে অনেক অনেক মাছ দিতে থাকে। তা সোনালি ভাবি, তোমরা তো দেখছি পুকুরেই মাছ চাষ করছো। তোমাদের এই পুকুর থেকে আমাকে কি 2টা সোনালি মাছ দেবে? আমিও পুকুরে মাছ চাষ করতাম। আচ্ছা ঠিক আছে, তুমি কাল এসো। কাল এসে এই 2টা সোনালি মাছ নিয়ে যেও। বোন, ও বোন, আমার তো এই শিয়ালিনীকে খুবই লোভী মনে হচ্ছে। এই শিয়ালিনী যদি আমাদের ক্ষতি করে দেয়, আমার তো খুবই ভয় করছে। হ্যাঁ বোন, আমারও খুবই ভয় করছে। মনে হচ্ছে আমাদের দিন এখানেই শেষ হয়ে যাবে। এরপর মাছ দুটোর কথা রূপা দূর থেকে দাঁড়িয়েই শুনে ফেলে। তোমরা মাছেরা কথা বলতে পারো? আমি দূর থেকে দাঁড়িয়ে তোমাদের সব কথা শুনে ফেলেছি। তোমরা আমাকে বলো, তোমরা কোথায় নিরাপদ? আমি তোমাদের সেখানেই দিয়ে আসবো। আমরা জাদুর মাছ। আমরা প্রতিদিন তোমাকে মাছ দিয়ে সাহায্য করতাম। তুমি যদি আমাদেরকে নদীতে দিয়ে আসো তাহলে আমাদের খুবই সাহায্য হবে। তোমরা কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাদের নদীতে দিয়ে আসবো। রূপা তার হাত দুটো বাড়িয়ে দিতেই মাছ দুটো তার হাতের উপর উঠে এসেছে। এরপর সে মাছ দুটোকে নিয়ে নদীতে ছেড়ে দিল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো। তোমাদের আপেল পুকুরে যে মাছগুলো আছে সেগুলো কখনোই শেষ হবে না। না জানি এই সোনালি মাছ দুটোর কত কষ্ট হয়েছে। আমাদেরকে প্রতিদিন কত কত মাছ দিয়েছে। মাছ দিয়ে আমাদের অনেক সাহায্য করেছে। যাই হোক, মাছ দুটো নদীতেই নিরাপদ থাকবে। আর এই মাছগুলো আমরা ভালোভাবে চাষ করব। হ্যাঁ রে মিনা, তুই একদম মন খারাপ করিস নাই। এই সোনালি মাছ দুটো দেওয়ার উপহারগুলো আমরা খুব ভালো করে যত্ন করে চাষ করব। আর চাষ করে এই মাছগুলো আমরা বাজারে বিক্রি করব। তাহলে আমাদের আর কোনো অভাব হবে না। তোকেও প্রতিদিন মাছ ভাজি দিয়ে ভাত দিতে পারবো। এতদিনে আল্লাহ আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে। এখন থেকে আমরা খুব ভালোভাবে সংসার করব। বাজারের মাছগুলো বিক্রি করে আমরা খুব ভালোভাবে চলতে পারবো। এরপর তারা এভাবেই চলতে থাকে। মাছগুলো আস্তে আস্তে অনেক বৃদ্ধি পায়। মাছের সংখ্যা যত বৃদ্ধি পায় তাদের পরিবেশও খুব উন্নত হয়। তাদের এই সফলতা দেখে অনেকেই খুশি হতে পারে না। অনেকেই মাছের প্রতি চাহিদা থাকে দেখে অনেকেই হিংসা করে, অনেকেই আবার কুবুদ্ধিও আঁটে। এরপর লালু একদিন হঠাৎ পুকুরে আসে মাছ ধরতে, কিন্তু দেখে তার মাছগুলো একটাও নেই। সে খুবই কষ্ট পায় এবং দাঁড়িয়ে ভাবতে থাকে তার মাছগুলো কি হয়েছে। লালু তখন তার পরিবারের সবাইকে ডাকে এবং তাদের সাথে কথা বলে। রূপা তখন ভাবতে থাকে এই মাছগুলো তো ফুরানোর কথা না, তাহলে মাছগুলো গায়েব হলো কী করে। তখন তার মাথায় চিন্তা আসে এই জাদুর মাছগুলোর সাথে তার কথা বলা দরকার, তাহলেই সে বুঝতে পারবে মাছগুলোর কি হয়েছে। রূপা নদীর ধারে গিয়ে এই জাদুর মাছগুলোকে ডাকতে থাকে, কিন্তু জাদুর মাছের কোনো সাড়া শব্দই সে পায় না। সে খুবই মন খারাপ করে বাড়িতে চলে আসে। রূপা একদিন হঠাৎ করেই স্বপ্নে দেখে জাদুর মাছগুলো তার সাথে কি যেন একটা কথা বলার চেষ্টা করছে। তারপর হঠাৎ করে তার ঘুমটা ভেঙে যায়। আবারও সে নদীতে ফিরে যায়, আবার জাদুর মাছগুলোকে ডাকতে থাকে।
তখনই জাদুর মাছ দুটো তার সামনে চলে আসে এবং বলতে থাকে আসলে ঘটনাটা কি হয়েছিল। আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দ্বিতীয় পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।